হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও কিন্তু ভালোই রয়েছি। তোমরা তো জানো সব কিছু কোন কোন পরিস্থিতির মধ্যে আমি কাটিয়ে উঠছি আর কি। যাই হোক, সেগুলো নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব। আপাতত তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা, অনেক শক্তি দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আজ সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখানে দেখো ঠাকুর পুজোও করে নিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো, বোন তুমি এখনও ঠাকুর পুজো দিচ্ছ? হ্যাঁ গো, আমি এখনও ঠাকুর পুজো দিই। যতদিন না পুচকুটা হবে ততদিন আমি ঠাকুর পুজো দিয়ে আসবো, এতে আমার কিছু হবেও না। যাই হোক, আমার মনটা ভালো থাকে এই আর কি। তারপরে এখানে গপুকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, কারণ আজকে আমার রিপোর্ট হবে, একটা ইউএসজি হবে, তো তাই খেয়ে যেতে বলেছিল। যেহেতু এটা আমার ভারী প্রেগনেন্সি, তাই হচ্ছে না খেয়ের কোনো ব্যাপার না, খেয়েই যেতে বলেছে। তো এখানে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর আমি কখন আসবো না আসবো, বাইরের খাবার খাওয়া একদম একদম উচিত না। আমার বোন না শুধু বাইরের খাবার খেতে ভীষণ পছন্দ করে। সকালবেলা এত ভালো একটা হেলদি খাবার করেছি, তুমি কেন বাইরে খাবে? এই জন্য জোর করে ওকে খাইয়ে দিয়েছি। আর নিজে হাতে তো খাওয়ালে খেতোই না। আগের দিনে শর্টসে একটা দিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে, তোমার বরের কি হাত নেই, ন্যাকা। সত্যি কথা বলতে কি, ওকে খাইয়ে দিলে ও বেশ খেয়ে নেয়, কিন্তু হাত দিয়ে খেতে চাইলে মোটে একদমই খেতে চায় না। যাই হোক, হাত কেন থাকবে না? এটা সবাই, আমি মনে করি এটা সব স্ত্রী তার স্বামীর উপরে এই কর্তব্যটা পালন করে। যাই হোক, এখানে রেডি হেডি হয়ে বেরিয়ে গেছি। আর দেখো না, আমি না আগের থেকে তো কালোই হয়ে গেছি, তোমরা জানো। সেটা বড় কথা না, এখন অনেক কিছুই ব্যাপার হবে। তো এখানে বসে বসে জল খাচ্ছিলাম। আমার একটু নার্ভাস লাগছিল, ঠিক আছে? প্রত্যেকবারে আমার এরকম হয়, যতবার আমি ইউএসজি করাতে গেছি ততবারই আমার একটু কেমন কেমন লাগে। তারপরে ঠিকঠাকই হয়। যাই হোক, তবুও আমার ভীষণ ভয় ভয় লাগে। কারণ কি, এখানে আরও অনেকেই ছিল। আর তারপরে আমার হওয়ার পরে, ইউএসজি হওয়ার পরে বললে এগুলো জেরক্স করে নিয়ে আসো। তো ওগুলো জেরক্স করে নিয়ে, আমার তো রিপোর্ট দেবে 1-1.5 ঘন্টা লেগে যাবে, ততক্ষণ কেন থাকবো? তো দিদি বললো যে আমাদের বাড়ি থেকে ঘুরে যা, আর তুই ওখানে কেন এতক্ষণ বসে থাকবি? তো দিদির বাড়ি গেছিলাম। আর দিদির বাড়িতে প্রচুর লাউ গাছ, তোমরা তো দেখলেই, আগের দিন দিয়েছিলাম একটা শর্টসে। সেইখানে এত লাউ হয়েছে। দিদি বলে এই সময় লাউ খাওয়া, লাউ শাক খাওয়া ভীষণ ভালো। এমনি প্রত্যেকটা মানুষের লাউ শাক ভীষণই খাওয়া ভালো, আর এই সময়টা তো এখন আরও ভালো। এই জন্য দিদি না, এই যে দেখো অনেকটাই লাউ শাক কেটে দিয়েছে। এই শাক আমি একা খাবো না, আমার ননদকে দেবো, আমার বাপের বাড়িতে, আর আমি। তা যাই হোক, তারপর দিদির বাড়ি থেকে চলেও এসেছিলাম। তারপর রেডি সেডি হয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, কারণ আজকেই আমার রিপোর্ট হয়েছে, আজকেই রিপোর্ট নিয়েছি, আর আজকেই ডাক্তারকে দেখাতে গেছি। তোমরা তো জানো আমি যে ডাক্তার দেখাই, সেই ডাক্তার হচ্ছে তালদিতেই বসে, আমাদের এইখানেই। ডাক্তারটা ভীষণ 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 ভালো, আমাদের ক্যানিং হসপিটালেরই ডাক্তার। যাই হোক, তারপর ডাক্তার দেখিয়ে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে, এই যে আমার বর জানো তো মিষ্টিখোর, আর এখন করে আমার মিষ্টি খেতে এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন জানি না, আমার মিষ্টি খেতে এখন করে ভীষণ ভালো লাগছিলো। জানো তো, একসময় আমি মিষ্টি একদম খেতে পছন্দ করতাম না, তোমরা তো জানো। আর এখন আমার মিষ্টি খেতে কী যে ভালো লাগছে কি বলো। তা বলে এইসব সন্দেশ টন্দেশ না, ওই যে কালো মিষ্টি বলো, গোলাপ জামুন বলো, তারপরে দুধ মালাই, এইগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমার বর একের পর এক শুধু মিষ্টি খেয়েই যাচ্ছে। হ্যাঁ, প্রথমে একটা দই খেয়ে নিল, আবার এখানে একটা গোলাপ জামুন নিয়েছে, বলছে এটা খাবো তারপর বাড়ি যাব। আর ওর খাবারের মধ্যে এই মিষ্টি দিলে আর কিছুই চায় না। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।